এবার তাহলে ব্রাজিলের স্কোয়াড থেকেও কি বাদ পড়তে যাচ্ছে নেইমার? দেখুন, নেইমারকে নিয়ে সিবিএফ এর সিদ্ধান্ত যা হতে যাচ্ছে। ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির প্রথম দিনে আলোচনার ঝড় তুলেছে নেইমারের ডান পায়ের মাংসপেশির চোট। টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সংশয় তৈরি করেছে এটি। গ্লোবের প্রতিবেদন অনুযায়ী নেইমারের ইমেজিং স্ক্যানের জন্য কঠোর গোপনীয়তা অবলম্বন করেছে কনফেডারেশন অফ ব্রাজিল ফুটবল ফেডারেশন। ব্রাজিলের অনুশীলন ক্যাম্পের নিকটস্থ একটি স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে সাধারণ মানুষদের জন্য বন্ধ করে দিয়ে এই সুপারস্টারের মেডিকেল টেস্ট করা হয়। শুরুতে সান্তোষ এই চোটকে হালকা বললেও পরবর্তী টেস্টগুলোতে নিশ্চিত হওয়া গেছে গ্রেড 2 মাত্রার পেশির ইনজুরিতে পড়েছেন নেইমার। আপাতত অনুশীলন বন্ধ এবং প্রীতি ম্যাচে তো সাইডলাইনে থাকবেনই। এমনকি 13 জুন মরক্কোর বিপক্ষে সেলেসাউদের প্রথম বিশ্বকাপ ম্যাচও তাকে নিয়ে সংশয় রয়েছে। জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমার আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন নেইমার গতকাল গ্রাঞ্জা কোমারিতে এসে পৌঁছেছেন। তার সব ধরনের মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং সর্বশেষ আমরা একটি এমআরআই করিয়েছি। এমআরআইতে তার গ্রেড 2 মাত্রার পেশির চোট ধরা পড়েছে। তার চিকিৎসা চলছে এবং আশা করা হচ্ছে যে তিনি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে মাঠে ফেরার অনুমতি পাবেন। মানে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নেইমার সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা এই ডাক্তারের। এই সময় 1 জুন পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং এর 5 দিন পর তারা শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মিশরের বিপক্ষে। এক প্রতিবেদন অনুযায়ী আনচেলত্তি সরাসরি নেইমারের সঙ্গে কথা বলেছেন। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড কম গুরুত্বপূর্ণ ভূমিকা হলেও দলে যোগ দিতে রাজি হয়েছেন। এদিকে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তার পেশির চোট সারাতে সান্তোষের মেডিকেল টিম ও খেলোয়াড়দের ব্যক্তিগত স্টাফের পাশাপাশি টেকনিক্যাল কমিটিও কঠোর প্রোটোকল অনুসরণ করছে। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের 24 ঘন্টা আগ পর্যন্ত ইনজুরি সংক্রান্ত খেলোয়াড় পরিবর্তন করা যায়। সেক্ষেত্রে 6 জুন যুক্তরাষ্ট্রে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে সিবিএফ নেইমারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তিনি থাকবেন নাকি বাদ পড়বেন। এবং আরও একটি খবর হলো, বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচের একদিন আগে অর্থাৎ 12 জুন পর্যন্ত নেইমারের চূড়ান্ত ফিটনেস পরীক্ষা করবেন সিবিএফ। শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত থাকলে ব্রাজিল দলে থাকবেন এই নাম্বার 10। তবে 100% ফিট না হলে স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন নেইমার। মিশরের বিপক্ষের ম্যাচের পর এবং বিশ্বকাপে মরক্কোর বিপক্ষের ম্যাচের আগে নেইমারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে, এটা 100% শিওর। নেইমার দলে থাকবে কিনা এই দুই সময় নির্ধারণ করবে, অর্থাৎ মিশরের বিপক্ষের ম্যাচের পর বা বিশ্বকাপে মরক্কোর বিপক্ষের ম্যাচের আগে নেইমার দলে থাকবে কিনা তখনই সিদ্ধান্ত আসবে।